উত্তর চব্বিশ পরগনার ঘোলা থানার অপূর্বনগরে খুন তৃণমূল কর্মী, গুরুতর আহত অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি আরও এক। ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে, যদি অভিযোগ মানতে নারাজ জেলা নেতৃত্ব। পুলিশ সূত্র খবর, বুধবার রাতে কয়েকজন দুষ্কৃতী ঘোলার অপূর্বনগরে তৃণমূল পার্টি অফিসে চড়াও হয়। সেই সময় ভেতরে কয়েকজন তৃণমূল কর্মী ছিলেন। অভিযোগ, তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। প্রদীপ দাস ও মনোজ বিশ্বাস নামে দুই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় দুজনকে প্রথমে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ও পরে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে প্রদীপ দাসের মৃত্যু হয়। পিছন দিয়ে বোমটা মেরেছে, মনোজ বসা ছিল আর প্রদীপ দাঁড়িয়েছিল, এভাবে করে দাঁড়িয়েছিল, পিঠে বোমটা মারে, তো সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে। সবাই মিলে হাসপাতালে নিয়ে যায়, রাত 1টা নাগাদ তুমি মারা গেছে। আমাদের এই পাড়ার নেতার জন্য এইসব হয়েছে। ওরা মদত যোগাচ্ছে, মীনা মণ্ডল, সঞ্জয় মল্লিক, অনিল বিশ্বাস, পাড়ার নেতা। এত বড় ঘটনা হয়ে গেছে, আমার এইটা 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্টে কেউ আসে নাই, কেউ দেখতে আসে নাই যে ওইখানে কি হইলো কি না হইলো। ঘটনায় স্থানীয় তোলাবাজ বাদল পণ্ডার নাম জড়িয়েছে। পাশাপাশি হামলার ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও উঠেছে। তবে স্থানীয় বিধায়ক ও জেলা তৃণমূলের সভাপতি নির্মল ঘোষ সরাসরি গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি জানিয়েছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।